নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো নিশ্চয়ই জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। যেহেতু পুজো সামনেই, মানে পুজো একদম গায়ে গায়ে চলে এসছে, সেই কারণে তো পরপর কদিন আমাদের নিরামিষ, মানে ১ সপ্তাহ ধরতে গেলে। তো আজকে সোমবার, আজকেও নিরামিষ। তো তার মধ্যে আজকে করেছি গাঁদাল পাতার বড়া, আ আর করেছি পেঁপে দিয়ে নিমপাতা মানে পেঁপে ডুমো, ডুমো করে দিয়ে নিমপাতা দিয়ে ভাজা করেছি। তো সেই সব রান্নাবান্না টুকিটাকি আজকের এই নিয়েই ভিডিওটা। তো তোমরা, জানি না আমার ব্লগ ভিডিও কেমন লাগে বা কী বৃত্তান্ত। তো আমি তো ঘরেই থাকি, ঘরের কাজকর্ম, ঘরের ভিডিওই বানাই। তো সেইজন্য তোমরা হয়তো বোর হতে পারো। তবুও এই দিদিভাইকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকালবেলা স্নান-টান সেরে ফেলেছি। স্নান-টান সেরে ফেলে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে প্রচুর রান্না ছিল, সেইজন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই যে একদিকে বসিয়ে দিয়েছি পটল, একদিকে বসিয়ে দিয়েছি আরেকটা মুগের ডাল। তো এই দুটো দুদিকে বসিয়ে দিয়েছি, হতে থাক। তোমাদের সাথে গল্প করতেই থাকি। তোমরা আ অনেকেই প্রশ্ন করেছো আমাকে, "দিদিভাই তোমার কি আ মানে ওয়ার্কআউট করার পরে হাতে পায়ে ব্যথা হয় না?" হ্যাঁ, নিশ্চয়ই হয়। কিন্তু বিষয়টা হলো ব্যথার থেকেও স্বপ্ন বড়। তো আমার স্বপ্ন বলো, ইচ্ছা বলো, সেটা আগে। এবং তার থেকে বড় কথা, রোগে শরীর আ খারাপ করার থেকে ব্যথা বেদনা সহ্য করাও ভালো। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না এখন আজকে বসিয়ে দিয়েছি। যেহেতু আজকেরে সোমবার, তো সোমবারের দিনে বেশি কিছু হয়নি। এই যে এখানে গাঁদাল পাতা ধুয়ে নিয়ে নিয়েছি, আর গাঁদাল পাতাটা এখানে মিক্সির মধ্যে দেবো। আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আছেন, উনি এগুলোকে ধুয়ে দিয়েছেন। তো এগুলো আমি আ মিক্সির মধ্যে দেবো। এতে সামান্য একটুখানি নুন দেবো, দিয়ে এটা ভালো করে আমি বেটে নেবো। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। শিলে বাটলে কিন্তু খুবই ভালো হয়। আর মিক্সিতে বাটলেও কোনো প্রবলেম নেই। কিন্তু শিলে বাটলে বড়াটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মিক্সিটা ভালো করে আ করে নেব। তো ১ম এ দেখবে চিবা, চিবা কিরকম একটা থাকবে। তো হতে চাইছিল না আমার আজকেরে, কেন জানি না। আর এখানে হেল্পিং হ্যান্ড কাকিমা ওখানে সবজি কাটছিলেন, আর আমি এখানে মিক্সিতে করে এগুলো বেটে নিচ্ছিলাম। তো একটু চিপে, চিপে ছিল, কেমন জানি না। তারপরে অ অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ মানে আ মিক্সি করার পরে দেখলাম ভালো মিহি হলো। তো যাই হোক, এই যে এরকম দেখতে হয়েছে বিষয়টা অনেকক্ষণ ধরে করার পরে। তো এরকম দেখতে হওয়ার পরে এর মধ্যে আমি একেবারেই নুন দিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু নিরামিষ, সেখানে একটু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। আর কিছুই না, কারণ ঝাল বেশি পছন্দ করে না। সেইজন্য একটু অল্প করে কাঁচা লঙ্কার কুচি, তারপরে এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে ছোট্ট, ছোট্ট করে। তোমরা যেরম সাইজের করতে চাও সেরম দিতে পারো। ছোট চাইলে ছোট দিতে পারো, বড় চাইলে বড় করতে পারো। আমি মিডিয়াম সাইজ করেছিলাম, খুব একটা ছোট, ছোট করিনি, বড়ির মতন এরকম একটা করেছিলাম, দেখো। আ তো এইগুলো করার পরে ভাজা গরম, গরম খেতেও ভালো লাগে। আর তোমরা যদি ভাত দিয়ে খাও তাহলে তো খুবই ভালো লাগে। কিন্তু আমি যেহেতু তেল ভাজাভুজি খাচ্ছি না, সেইজন্য সত্যি বলছি আজকের আমি এইটা খাবো না। গাঁদাল পাতার ডালনাটা খেয়েছিলাম, কিন্তু গাঁদাল পাতার বড়াটা আমি খাবো না। তার কারণ একটাই, এটা তেলে ভাজা হচ্ছে সেই কারণে। আর এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডালটা ১ম এ সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ঘাঁটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে তাতে একটু নুন, হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি। তো অল্প করে হবে মুগ ডালটা, কারণ সবাই আবার নিরামিষ খেতে পছন্দ করে না। মুগ ডাল সবার সহ্য হয় না, বিশেষ করে আমার। তারপরে এখানে এই সুগারের ওষুধ সকালবেলা খেয়ে নিলাম। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা হয়ে গিয়েছিল সেইজন্য। আর সুগারের ওষুধটা খেয়ে তারপরে আমি আবারও রান্নাবান্না করব। আর এখানে এই বড়াগুলো হয়ে গিয়েছে। কেমন দেখতে হয়েছে তোমরাও জানিও। এরকম সবুজ, সবুজ দেখতে হয়, কারণ সবুজ পাতাটা, তার মধ্যে একটু বেসন, একটু নুন আর একটু কাঁচা লঙ্কাই দিয়েছি, এর বেশি কিছু দিইনি। তো এখানে বসিয়ে দিয়েছিলাম নিরামিষ পটলের তরকারি। নিরামিষ পটলের তরকারির মধ্যে দিয়েছিলাম একটু নুন, হলুদ আর একটু অল্প করে মিষ্টি। তো দিয়ে এই যে মানে মিষ্টি মানে অল্প করে একটু বাতাসা। তো দিয়ে এই যে পটলের তরকারি। কিন্তু এই পটলের তরকারিটাও আমি খাবো না। যেগুলো খাবো না সেগুলো তোমাদের বলে দিচ্ছি। আর তার মধ্যে এখানে মাছ ছিল, তরোয়াল মাছ। দেখো, নিরামিষের মধ্যে এগুলো সব হয়ে গেছিল, আ তিতো, শুক্তো সবকিছু মিলিয়ে। আর এখানে বেগুন ভাজা হচ্ছিল। বেগুন ভাজা আ অল্প করে ৪ পিস করেছিলাম। আর আ তার সাথে ওই যে তো আজকের এই নিয়ে ছিল রান্নাবান্নাটা। তোমরা আ কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে।